মসজিদে নববীর ভিতর আলহামদুলিল্লাহ মসজিদে নববীর ভেতরে আছি। পবিত্র মাগরিবের নামাজ আদায় করলাম। ভিতরের মুসল্লিরা এবং ভিতরের সৌন্দর্য যেটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি মদিনা শরীফ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এত সুন্দর চমৎকার চকচকে আল্লাহ তাআলার এই ঘরটি, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় মসজিদটি নির্মাণ করেছিলেন। নবীজির পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার দায়িত্ব নিয়েছিলেন এবং ওমরের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার দায়িত্ব নিয়েছিলেন। এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লেই 1000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে পবিত্র মদিনার ঝকঝকে কাজ এই মসজিদের। চলো গা সবাই আটক আমরা এখন আমরা দয়াল নবীজির রোজায় যাব সালাম যাওয়ার জন্য। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আমরাও আপনাদের জন্য দোয়া করবো। আপনাদের প্রত্যেকের সালাম পৌঁছে দেব সরাসরি দয়াল নবীজির পাক রোজায়। নবীজির রোজার পাশে রয়েছেন হযরত আবু বকর এবং রয়েছেন হযরত ওমর। এত বিশাল একটি মসজিদে নববী। জমজমের পানি পান করছেন। জমজমের পানি ওষুধের মতোই কিন্তু অনেকে পান করেন।
আলহামদুলিল্লাহ জমজমের পানি খাচ্ছি। আল্লাহ তাআলা যেন শরীরের সমস্ত রোগ বালাই মাফ করে দিন, আমিন। মদিনা শরীফে মক্কার মতো জমজমের পানি সব জায়গায় পাওয়া যায় না। মদিনা শরীফে শুধু মসজিদে নববীর ভিতরেই কিন্তু জমজমের পানিগুলো পাওয়া যায়। এই যেখান থেকে যারা পান করছেন সেটা জমজমের পানি। চতুর্দিকে গেট রয়েছে, আমরা সামনের দিকে একটি গেট বের হচ্ছে। হালকা আছে, মারি যাবো। গেটে প্রচুর ভিড় রয়েছে। মসজিদে নববীর গেট থেকে আমরা বাহিরে চলে আসলাম। আনিলাও বাজি চাপবে কিন্তু আমরা এই যে আমাদের পিছনে ঠিক মসজিদে নববীর গেট, এটা কিন্তু একটা গেট না, অনেক গেট আছে এখানে। এদিকে আমরা যেভাবে বের হচ্ছি, ইনশাআল্লাহ আমরা এখন সামনে যাচ্ছি। আমরা এই যে গেটে ছেলেরা বের হচ্ছেন, আপনারা দেখেন কীভাবে বের হচ্ছে। বাম দিকে চাপো। এই মদিনা শরীফের সৌন্দর্য, এ হচ্ছে দয়াল নবীর রওজায় প্রবেশ করার গেট। নববী থেকে মুসল্লিরা বের হচ্ছেন, আমরা সেটা আপনাদের চেষ্টা করলাম। এই যে ছাতাগুলো আপনারা দেখছেন দিনের বেলায় টাঙানো থাকে রোদের জন্য, এবং রাতের বেলায় সেটা বন্ধ হয়ে যায়, এবং খুবই সুন্দর রাতের দৃশ্যে দিনের দৃশ্যে এক এক সময় এক এক দৃশ্য দেখা যায়। একই জায়গার মধ্যে বিভিন্ন রং দেখা যায়, সম্পূর্ণ আল্লাহ তাআলার হুকুম। পবিত্র মক্কা নগরীর এই ছোট্ট দৃশ্যটি দিচ্ছি, দর্শক শেষ করে নিব। আমরা দয়াল নবীর রওজা মুবারকে সালাম দিব।
ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সালাম আমরা পৌঁছে দেব। রিদওয়ান ভাই মদিনা মুনাফা গিয়ে কি আমাদেরকে ভুলে গেলেন? না ভাই, রিদওয়ান ভাই ভুলে যাই না, ভুলে গেলে তো এই লাইভটা দিতাম না। আমার বন্ধুগীর গেফে গেফে যে সময় সুযোগ পাই সে সময় একটা লাইভ দিই। আপনাদের জন্য দোয়া করছি, আপনারা যারা আমার সাথে আছেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষের কল্যাণে কাজ করতে সুযোগ দিচ্ছেন, তাদের জন্য দোয়া করছি এবং আল্লাহ তাআলা যেন আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যান, সকলের সহযোগিতা সেই প্রার্থনাও করছি এবং আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাচ্ছি এবং আপনাদের প্রত্যেকে সালাম পৌঁছে দিচ্ছি। এই যে যারা যাচ্ছেন সবাই নবীজির রোজায় সালাম পৌঁছানোর জন্য যাচ্ছেন ভিতরের দিকে। আপনারা যারা আছেন একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারেন। এই যে দুটা গুমজ আছে, সবুজ গুমজের নিচেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এই ঘরের ভিতরে এই যে হেঁটে হেঁটে সবাই যাচ্ছেন সালাম দেওয়ার জন্য নামাজ পড়ে। আমরাও চেষ্টা করছি সালাম দেওয়ার জন্য, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েই কিন্তু সালাম দিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন বাকি যে কয়দিন আছি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন সালাম দিতে পারি। একদিকে সালাম দিয়ে যারা যাচ্ছেন তারা এদিকে বের হচ্ছে এই যে রাস্তা দিয়ে, এই সবুজ গুমজের নিচেই কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। দেখেন কিভাবে মুসল্লিরা যাচ্ছেন, এই যে আসছেন। মদিনা শরীফের দায়িত্ব যারা পালন করছেন তারা খুব সুশৃঙ্খলভাবে দায়িত্বটি পালন করে থাকেন। এই হচ্ছে প্রথম গেটের দিকে প্রবেশ করছেন মুসল্লিরা। আমরা মোটামুটি গেটের সামনে চলে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের যে গেট দিয়ে মানুষ প্রবেশ করছেন। দর্শক ভালো থাকুন, সায়া থাকুন, আমাদের অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল। এই সরাসরি ভিতরে প্রবেশ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতরে। খুবই সুন্দর স্থান, খুবই সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছে।
সামনে দয়াল নবীজির পাক রোজা। তো আমরা রেখে দিচ্ছি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।